বাজেটে আপনারা প্রচার করেছেন যে বাজেট ঘোষণার পরে জিনিসের দাম বেড়েছে, এটিও আমি বলবো যে এটি বোধহয় একটু খতিয়ে দেখা দরকার। এখানে আছেন না, আমাদের কালকে মৌলভীবাজারে আমরা একটা মিটিং করেছি, ওখানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাথে, সেখানে অনেকগুলো কথা হয়েছে। সেখানে বাজেট ঘোষণার জন্য কিন্তু কোনো পণ্যের দাম বাড়েনি। কিন্তু আপনারা প্রচার করছেন যে বাজেট ঘোষণার কারণে আপনার এটার দাম বেড়েছে, বরঞ্চ আপনার উৎসকর 2% ছিল, সেটি কমিয়ে এবার 1% করা হয়েছে, কিন্তু সেটার ইম্প্যাক্ট পড়বে। আপনি কিন্তু এই বাজেটটা কিন্তু পাস হবে কবে, এটি তো প্রস্তাবনা, এখন ডিবেট হচ্ছে, পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হবে, এবং এখানে কিন্তু অনেক ডিউটির ক্ষেত্রে আপনার অ্যাডজাস্ট করতে হতে পারে। ওই যে 2%-এর যে এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়, এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এটা 1% করা, সেটা হয়তো 0 হতে পারে। এটার ইম্প্যাক্টটা পড়বে আপনার আগামী অর্থ বছরের থেকে আস্তে আস্তে এটা ইম্প্যাক্ট পড়বে। তাই এই জায়গায় প্রচারটা দরকার যে হ্যাঁ, আপনার মশলার দাম বেড়েছে, সেটির অন্য কারণ, সেটি হলো আমাদের এখন চাহিদা বেশি, সেই অনুযায়ী কতিপয় ব্যবসায়ীরা এটা নিয়ে ম্যানিপুলেট করছে। যে ম্যানিপুলেশন করছে, আমরা খাতুনগঞ্জে অভিযান করেছি, ওখানে আমরা তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি। আমরা মৌলভীবাজার আমি নিজে গিয়েছি কালকে, ওখানে বিশাল মিটিং হয়েছে, সেখানে অনেক ডিবেট হয়েছে, আমরা এগুলো দেখছি। কিন্তু প্রচার যদি হয় যে বাজেট ঘোষণার পরে আবার দ্রব্যমূল্য দাম বেড়েছে, তাহলে হয় কি যে আমার মনে হয় এটি বোধহয় সঠিক প্রচার নয়। এই জন্য আমি আপনাদেরকে সচেতন থাকার জন্য একটু অনুরোধ করব।